আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহ রহমান রহিম। আজকে আমরা আল ইরশাদ সহি আকিদাত দিশারি বই থেকে 238 নম্বর পৃষ্ঠা থেকে 260 নং পৃষ্ঠা পর্যন্ত পাঠ করব। আশা করি ইনশাল্লাহ আপনারা সাথে থাকবেন। সাথে থাকলে অনেক কিছুই আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। তো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আল্লাহর নামে। আল্লাহর অতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলীর ক্ষেত্রে আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের মানহাজ। আল্লাহ তাআলার অতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলীর ক্ষেত্রে নাজাতপ্রাপ্ত দল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোরআন ও সুন্নায় সেগুলো যেভাবে এসেছে সেভাবেই সাব্যস্ত করা, সেই সঙ্গে এগুলো যে অর্থ প্রদান করে তাও বিশ্বাস করা এবং তার বাহ্যিক অর্থ গ্রহণ করা। আল্লাহ তাআলার জন্য অতি সুন্দর নাম ও সুউচ্চ সিফাত সাব্যস্ত করলেই আল্লাহ তাআলাকে সৃষ্টির সাথে তুলনা করা যায় না, কেননা স্রষ্টার সিফাত তার জন্যই খাস এবং তার জন্যই শোভনীয়, আর সৃষ্টির সিফাত সৃষ্টির জন্যই শোভনীয় এবং তার জন্যই খাস। স্রষ্টার সিফাত ও সৃষ্টির সিফাতের মধ্যে কোনো সাদৃশ্য নেই, যেমন নেই আল্লাহ তাআলার সত্তা এবং সৃষ্টির সত্তার মধ্যে কোনো প্রকার সাদৃশ্য। আল্লাহ তাআলার অতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলীর ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব সঠিক মূলনীতির উপর প্রতিষ্ঠিত। আর এই মূলনীতিগুলো হচ্ছে: প্রথম মূলনীতি, আল্লাহ তাআলার অতি সুন্দর নামসমূহ সুউচ্চ গুণাবলী তাওকিফি, অর্থাৎ তিনি তার নিজের সত্তার জন্য পবিত্র কোরআনে যেসব অতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলী সাব্যস্ত করেছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্নাতে তার প্রভুর জন্য যা সাব্যস্ত করেছেন, আহলে সুন্নাতের লোকেরা আল্লাহর জন্য কেবল তাই সাব্যস্ত করেন। তারা তাদের বিবেক বুদ্ধি ও চিন্তা ভাবনা অনুমানের উপর ভিত্তি করে আল্লাহ তাআলার জন্য কিছুই সাব্যস্ত করেন না। সেই সঙ্গে তারা আল্লাহ তাআলার সত্তা থেকে কেবল সেটাই নাকচ করেন যা আল্লাহ তাআলা তার কিতাবে নাকচ করেছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র সুন্নাতে নাকচ করেছেন। তারা তাদের বিবেক বুদ্ধি ও চিন্তা ভাবনা অনুমানের উপর নির্ভর করে আল্লাহ তাআলা থেকে কিছুই নাকচ করেন না। তারা সাব্যস্তকরণ কিংবা নাকচকরণ কোনো ক্ষেত্রেই কোরআন সুন্নাহর সীমালঙ্ঘন করেন না। আর আল্লাহ তাআলার কিতাব বা নাকচ কিংবা সাব্যস্ত কোনোটাই করেনি। তারা উপরোক্ত মূলনীতির উপর নির্ভর করে নীরবতা অবলম্বন করেন। যেমন যুক্তিবাদী ও দার্শনিকদের পরিভাষা জিসিম, আরজ, জাওহার ইত্যাদি সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা কিছুই বলেন না, কারণ কোরআন ও সুন্নাহয় আল্লাহ তাআলার সত্তার জন্য এগুলো সাব্যস্ত করা হয়নি এবং নাকচও করা হয়নি। দ্বিতীয় মূলনীতি, আল্লাহ তাআলা তার নিজের সত্তাকে যেসব পূর্ণতার বিশেষণ দিয়ে বিশেষিত করেছেন, অথবা তার রাসূল তাকে যে বিশেষণে বিশেষিত করেছেন, তা সত্য এবং তা বাহ্যিক অর্থে ব্যবহৃত হয়েছে। এগুলো অনর্থক উল্লেখ করা হয়নি এবং এর মাধ্যমে মানুষকে ধাঁধায় ফেলা হয়নি, বরং মানুষ সাধারণ কথা বললে যেমন তার কথা বোঝা যায়, এগুলোর অর্থ সেরকম বোঝা যায়। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা আল্লাহ তাআলার সিফাত সমূহের শব্দ এবং সেটার অর্থ উভয়টিই সাব্যস্ত করেন। আল্লাহ তাআলা নিজেকে যা দ্বারা বিশেষিত করেছেন, অথবা তার রাসূল তাকে যা দ্বারা বিশেষিত করেছেন, তা ওইসব মুতাশাবেহ আয়াতের অন্তর্ভুক্ত নয়। যার শব্দগুলো সাব্যস্ত করে সেটার অর্থ আল্লাহর কাছে সুপর্দ করে দিতে হবে, কেননা আল্লাহর সিফাত সংক্রান্ত আয়াতগুলোকে অবোধগম্য বক্তব্য হিসাবে গণ্য করা হলে আল্লাহর কালামকে অনারবদের ওইসব দুর্বোধ্য বক্তব্যের পর্যায়ে রাখা হয়ে যায়, যার অর্থ বোঝা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে সমগ্র কোরআনের মধ্যে চিন্তা গবেষণা করার আদেশ দিয়েছেন এবং তা ভালোভাবে উপলব্ধি করা ও বোঝার উৎসাহ দিয়েছেন। যদি বলা হয় যে সিফাত সংক্রান্ত বক্তব্যগুলো বোধগম্য নয়, তাহলে এমন ধারণার আশঙ্কা রয়েছে যে
আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে এমন বিষয়ে চিন্তা গবেষণা করার আদেশ দিয়েছেন যা নিয়ে চিন্তা গবেষণা করা সম্ভব নয়, এবং এমন কিছু বোঝার উপদেশ দিয়েছেন যা বোঝা অসম্ভব। সেই সঙ্গে আরও আবশ্যক হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন বিষয়ে বিশ্বাস স্থাপন করতে বলেছেন যা তিনি আমাদেরকে খোলাসা করে বলেননি। তিনি এমন করার বহু ঊর্ধ্বে। সুতরাং আল্লাহ তাআলা সিফাতসমূহের অর্থ একটি জ্ঞাত বিষয় এবং তাতে বিশ্বাস করা আবশ্যক, কিন্তু এর কোনো চিত্র আমাদের জানা নেই। আল্লাহ ছাড়া তার সিফাতের ধরন অন্য কেউ জানে না। এজন্যই ইমাম মালিক রাহিমাহুল্লাহকে যখন আর রহমান আলাল আরশিস্তাওয়া, দয়াময় আরশের উপর সমুন্নত হয়েছেন, এ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ তাআলা কিভাবে আরশের উপর সমুন্নত হয়েছেন, তখন জবাবে ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, আরশের উপরে আল্লাহর সমুন্নত হওয়া একটি জানা বিষয়, এর পদ্ধতি কেউ অবগত নয়। তার উপর ঈমান আনয়ন করা ওয়াজিব, তবে এ ব্যাপারে জিজ্ঞাসা করা বিদআত। এই টিকাতে বলা হয়েছে, অতঃপর সেই বিদআতি লোককে ইমাম মালিক রাহিমাহুল্লাহর নির্দেশে তার মজলিস থেকে বের করে দেওয়া হলো, কেননা এটি এমন প্রশ্ন যা সালাফে সালেহিনের কোনো লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেননি। ইমাম মালিক রাহিমাহুল্লাহর এই কথা আল্লাহ তাআলা সমস্ত সিফাতের ক্ষেত্রেই একটি মূলনীতিতে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা সিফাতের ক্ষেত্রে আহলে সুন্নাতের লোকদের বক্তব্য এটি। সুতরাং যে ব্যক্তি সালাফদের প্রতি এই কথার সম্বন্ধ করল যে তারা আল্লাহ তাআলার অতি সুন্দর নাম ও সুমহান গুণাবলীর কোনো অর্থ সাব্যস্ত না করে শুধু শব্দ সাব্যস্ত করে সেটার অর্থ আল্লাহর কাছে সুপর্দ করতেন, এবং তারা সিফাত সংক্রান্ত বক্তব্যগুলোকে ওইসব মুতাশাবিহ আয়াতের মধ্যে গণ্য করতেন যার অর্থ আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না, তারা সালাফদের নামে মিথ্যা রচনা করল, কেননা সালাফদের কথা এই মিথ্যুকের কথার সম্পূর্ণ বিপরীত। তৃতীয় মূলনীতি, সালাফগণ সৃষ্টির সিফাতের সাথে তুলনা না করেই আল্লাহ তাআলার সিফাত সাব্যস্ত করতেন। সুতরাং তারা আল্লাহ তাআলার সিফাতগুলো সৃষ্টির সিফাতসমূহের সাথে তুলনা করতেন না, কেননা আল্লাহ তাআলার সদৃশ্য আর কিছুই নেই। সুতরাং তার কোনো সমকক্ষ নেই, তার কোনো শরিক নেই, এবং তার সমতুল্য কেউ নেই। আল্লাহর সিফাতের উপমা উদাহরণ পেশ করা এবং সেগুলোকে সৃষ্টির সিফাতের সাথে তাসবিহ দেয়া তার সিফাতসমূহের পদ্ধতি ও ধরন সম্পর্কে জ্ঞান রাখার দাবি করার অন্তর্ভুক্ত। আর আল্লাহ তাআলা সিফাতসমূহের ধরন পদ্ধতি ও কায়া আমাদের কাছে তার সত্তার কাইফিয়াতের মতোই অজানা। সিফাতের কাইফিয়াত সম্পর্কে জ্ঞান রাখার জন্য মাউসুফ তথা বিশেষিত সত্তা সম্পর্কে জ্ঞান রাখা আবশ্যক। আল্লাহ তাআলার সত্তার ধরন সম্পর্কে তিনি ছাড়া অন্য কেউ জ্ঞান রাখে না। সুতরাং সিফাত সম্পর্কে কথা বলা সত্তা সম্পর্কে কথা বলার শাখা বিশেষ। তাই বিশ্বাস করা আবশ্যক যে আল্লাহ তাআলার সত্তা যেহেতু কোনো সৃষ্টির সত্তার সদৃশ নয়, অনুরূপ তার সিফাতও কোনো সৃষ্টির সিফাতের সদৃশ নয়। আল্লাহ তাআলা বলেন, তার সদৃশ্য কোনো কিছুই নেই, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। অর্থাৎ কেউ আল্লাহর সাদৃশ্য রাখে না, তার সত্তার সাথেও না, তার সিফাতের সাথেও না, এবং তার কোনো কর্মের সাথেও না। সুতরাং আল্লাহ তাআলা তার নিজের সত্তাকে যেসব সিফাতের মাধ্যমে বিশেষিত করেছেন তার উপর ঈমান আনয়ন করা আবশ্যক। আল্লাহ সম্পর্কে আল্লাহর চেয়ে অধিক জ্ঞানী আর কেউ নেই। আল্লাহ তাআলা বলেন, তোমরা অধিক জ্ঞানী না আল্লাহ? সুতরাং আল্লাহ তাআলা তার নিজের সম্পর্কে এবং অন্যদের সম্পর্কে সর্বাধিক অবগত রয়েছেন। অনুরূপ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যেসব গুণাবলীর মাধ্যমে বিশেষিত করেছেন তার উপরে ঈমান আনয়ন করা আবশ্যক, কেননা আল্লাহর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে আল্লাহ তাআলা সম্পর্কে অধিক জ্ঞানী আর কেউ নেই। আল্লাহ তাআলা বলেন, এবং তিনি প্রবৃত্তির তাড়নায় কোনো কথা বলেন না, তা ওহী ছাড়া অন্য কিছু নয় যা তার প্রতি প্রত্যাদেশ করা হয়। সূরা আন-নাজম ৩-৪ নম্বর আয়াত। সুতরাং আল্লাহ তাআলা তার নিজের সত্তাকে
যেসব গুণাবলীতে গুণান্বিত করেছেন এবং তার রাসূল তাকে যেসব গুণাবলীতে বিশেষিত করেছেন, প্রাপ্তবয়স্ক প্রত্যেক মুসলিমের তার উপর ঈমান আনয়ন করা আবশ্যক। অনুরূপ একই সঙ্গে মুসলিমের উপর আবশ্যক হলো আল্লাহ তাআলার সিফাতকে সৃষ্টির সিফাতের সাথে তাসবিহ তুলনা করা থেকে মহান আল্লাহ রব্বুল আলামিনের পবিত্রতা বজায় রাখা। সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলা ও তার রাসূলের অগ্রণী হবে এবং আল্লাহ তাআলার উপর দুঃসাহস দেখিয়ে তার সত্তা থেকে ওইসব মহত্ব গুণাবলী নাকচ করবে যা তিনি নিজের জন্য সাব্যস্ত করেছেন, অথবা তার রাসূল যেসব গুণাবলী দ্বারা তার প্রভুকে বিশেষিত করেছেন তা নাকচ করবে, সে কি আল্লাহর প্রতি, তার কিতাবের প্রতি, তার নবীর সুন্নতের প্রতি ঈমানদার বলে গণ্য হবে? অনুরূপ যে ব্যক্তি বলবে, হে আমার প্রভু, তুমি নিজেকে যেসব গুণাবলীতে গুণান্বিত করেছ, অথবা তোমার রাসূল তোমাকে যা দ্বারা বিশেষিত করেছেন তা দ্বারা গুণান্বিত হওয়া তোমার জন্য শোভনীয় নয়, তাতে রয়েছে এই দোষ। সুতরাং আমি এগুলোর তাবিল করছি এবং তা বাতিল করে তার স্থলে আমার নিজের পক্ষ হতে অন্যান্য বিশেষণ সাব্যস্ত করছি। যে ব্যক্তি এ কথাগুলো বলবে সে কি মুমিন হওয়ার আশা করতে পারে? কখনো নয়। যেমন মুতাজিলি কিংবা আশারি মাযহাবের কোনো এক কবি বলেছেন, হে বন্ধু, কোরআন ও সুন্নাহর যেসব উক্তিতে আল্লাহর সাথে সৃষ্টির তাসবিহ তুলনা হওয়ার সন্দেহ রয়েছে তাকে তার বাহ্যিক অর্থ পরিহার করে অন্য অর্থে ব্যাখ্যা করো, অথবা কেবল উক্তির অর্থবিহীন শব্দমালা সাব্যস্ত করো এবং সৃষ্টির সাথে আল্লাহ তাআলার সাদৃশ্য হওয়ার ধারণা থেকে তাকে পবিত্র করো। এই টিকাতে বলা হয়েছে, আল্লাহ তাআলার অতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলী সম্পর্কিত অধ্যায় ইলমের সর্বাধিক গুরুত্বপূর্ণ শাখা, কেননা এই সম্পর্কে ইলম অর্জন করা ব্যতীত তার মারেফাত হাসিল করা অসম্ভব। এতে যদি আল্লাহ তাআলার কথা এবং রাসূলের কথা যথার্থ ও গ্রহণযোগ্য না হয় তাহলে এক্ষেত্রে তার উক্তি গ্রহণযোগ্য হবে। তাহলে এক্ষেত্রে কার উক্তি গ্রহণযোগ্য হবে? ইমামুল হারামাইন আবুল মাআলি আল জুওয়াইনি রাহিমাহুল্লাহ বলেছেন, আমি দীর্ঘদিন আল্লাহ তাআলা সিফাত সংক্রান্ত বিষয়ে অপব্যাখ্যাকারীদের মাযহাবের উপর ছিলাম। অতঃপর আমি এ বিষয়ে চিন্তা গবেষণা করে দেখতে পেলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন সব কথা বলতেন যাতে আল্লাহ তাআলার সিফাতসমূহের খবর রয়েছে। তিনি তার মজলিসে, ভাষণে, ভ্রমণে এবং নিজ শহরে আল্লাহ তাআলার সিফাত সংক্রান্ত বিষয়ে কথা বলতেন। তার নিকট থেকে জ্ঞানী, মূর্খ, শহরবাসী ও গ্রাম্য লোক, আনসার, মুহাজির সকলেই সেটা শুনতেন, কিন্তু এ সম্পর্কিত কথা চলাকালে কেউ তার কোনো প্রতিবাদ করেননি, অথবা তিনি এ সম্পর্কিত কথা বলার পর এমন কিছু উল্লেখ করেননি যাতে বোঝা যায় তার কথার বাহ্যিক অর্থ উদ্দেশ্য নয়। এ থেকে আমরা নিশ্চিতভাবে বুঝতে পারি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সিফাত সংক্রান্ত বিষয়ে অথবা অন্যান্য গায়েবী বিষয়ে সাধারণভাবে যা বলেছেন তার বাহ্যিক অর্থই উদ্দেশ্য। এতে প্রমাণিত হয় যে ইমামুল হারামাইন দীর্ঘদিন কালাম তর্কশাস্ত্র বিদদের মাযহাবের উপর থাকার পর আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাবের দিকে ফিরে এসেছেন এবং এর উপরেই মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলা সর্বাধিক অবগত রয়েছেন। সুতরাং এ বিষয়ে আমি তোমার কিতাব এবং তোমার রাসূলের সুন্নাতে শরণাপন্ন হব না, কেননা সৃষ্টির সাথে তোমার তাসবিহ বা সাদৃশ্য হয়ে যাওয়া সন্দেহ রয়েছে। বরং আমি তোমার নাম ও সিফাতসমূহ সাব্যস্ত করার ক্ষেত্রে তর্কশাস্ত্রবিদদের মূলনীতি, জাহমিয়া, মুতাজিলা, আশায়েরা এবং মাতুরিদীদের মতবাদের শরণাপন্ন হব। যে ব্যক্তি এরকম কথা বলবে সে কি আল্লাহর প্রতি বিশ্বাসী বলে গণ্য হবে? সে কি তার প্রভুকে সম্মানকারী হিসাবে গণ্য হবে? এটি নিঃসন্দেহে বিরাট এক অপবাদ। হে আল্লাহ, তারা তোমার প্রতি যেসব বাতিল কথার সম্বন্ধ করে আমরা তা থেকে তোমার পবিত্রতা বর্ণনা করছি। চতুর্থ মূলনীতি, আল্লাহ তাআলা নিজেকে যেসব সিফাত দ্বারা বিশেষিত করেছেন অথবা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যেসব গুণাবলী দ্বারা গুণান্বিত করেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা যেমন সেটা আল্লাহ তাআলার বড়ত্ব ও মর্যাদার জন্য শোভনীয় পদ্ধতিতে সাব্যস্ত করেন, ঠিক তেমনি তারা তাকে সমস্ত দোষ ত্রুটি থেকে পবিত্র বলে ঘোষণা করেন।
তাকে দোষ ত্রুটি থেকে পবিত্র ও মুক্ত ঘোষণা করার দলিল পেশ করতে গিয়ে সিফাত সংক্রান্ত উক্তিগুলোর এমন কোনো তাবিল অপব্যাখ্যা করেন না, কিংবা সেটার শব্দগুলোকে তার আসল মর্মার্থ থেকে বিকৃত করেন না, যা তাদেরকে তাতিল বা আল্লাহ তাআলা সিফাতগুলোকে বাতিল করার দিকে নিয়ে যায়। বরং তারা এ ব্যাপারে মুসাব্বিহা সম্প্রদায় এবং মুআত্তিলা সম্প্রদায়ের মাঝামাঝি অবস্থানে রয়েছেন। তারা আল্লাহ তাআলা থেকে অপূর্ণতার দোষ ত্রুটি নাকচ করতে গিয়ে পূর্ণতার গুণাবলীকে অর্থহীন, অকেজো ও বাতিল করা থেকে দূরে থাকেন, এবং পূর্ণতার বিশেষণ সাব্যস্ত করতে গিয়ে তার সাদৃশ্য প্রদান করা থেকেও বেঁচে থাকেন। পঞ্চম মূলনীতি: আহলে সুন্নাতের লোকেরা আল্লাহ তাআলার জন্য যেসব পূর্ণতার গুণাবলী সাব্যস্ত করেন এবং যেসব অপূর্ণতার দোষ ত্রুটি তার থেকে নাকচ করেন, তাতে তারা কোরআন সুন্নাহর পথ অবলম্বন করেন। আর তা এভাবে যে তারা নাকচ করতে গিয়ে সংক্ষিপ্ত কথা বলেন এবং সাব্যস্ত করতে গিয়ে বিস্তারিতভাবে বলেন। যেমন আল্লাহ তাআলা বলেন, তার সদৃশ কোনো কিছুই নেই, তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সূরা আশ-শূরা আয়াত 11। তার সদৃশ কোনো কিছুই নেই এই অংশের মাধ্যমে সংক্ষেপে সৃষ্টি থেকে কোনো কিছু আল্লাহর সদৃশ হওয়ার নাকচ করা হয়েছে, এবং তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা এই অংশের মাধ্যমে বিস্তারিতভাবে তার জন্য পূর্ণতার গুণাবলী সাব্যস্ত করা হয়েছে। না বাচক বাক্যের মাধ্যমে আল্লাহ তাআলা থেকে যা কিছুই নাকচ করা হয়েছে, একই সঙ্গে তাতে আল্লাহ তাআলার কামাল তথা পূর্ণতার বিশেষণ সাব্যস্ত করা হয়েছে। নাকচ সংক্রান্ত বক্তব্য দ্বারা শুধু নাকচই উদ্দেশ্য নয়, কেননা শুধু না বাচক বাক্যের মধ্যে কোনো প্রশংসা থাকে না। শুধুমাত্র নাকচের মাধ্যমে অস্তিত্বহীন বিষয়ে উদ্দেশ্য হয়, আর অস্তিত্বহীনকে কোনো জিনিসই বলা হয় না। আল্লাহ তাআলা সিফাতের ব্যাপারে নাকচের মাধ্যমে তার জন্য কামাল বা পূর্ণতার বিশেষণ সাব্যস্ত করা হয়েছে। এর অনেক উদাহরণ রয়েছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজলামু রাব্বুকা আহাদা, তোমার রব কাউকে জুলুম করেন না। সূরা কাহফ 49। অর্থাৎ আল্লাহ তাআলার আদল বা ন্যায় বিচার যেহেতু সর্বোচ্চ, চূড়ান্ত ও অন্যতম, তাই তিনি কারো প্রতি অবিচার করেন না। আল্লাহ তাআলা বলেন, আর আসমান ও জমিনকে ধারণ করা তার জন্য মোটেই কঠিন নয়। তার শক্তি ও ক্ষমতা যেহেতু পরিপূর্ণ, তাই আসমান জমিনের হেফাজত করা তার পক্ষে মোটেই কঠিন নয়। আল্লাহ তাআলা আরও বলেন, তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না, কেননা তার জীবন পরিপূর্ণ, তিনি চিরজাগ্রত এবং তার ধারণ ও রক্ষণাবেক্ষণ করার ক্ষমতা অবিনশ্বর। অনুরূপভাবে আল্লাহ তাআলা থেকে যেখানেই কিছু নাকচ করা হয়েছে, সেখানে নাকচকৃত বিষয়ের বিপরীত পূর্ণতা ও মহত্বের বিশেষণ সাব্যস্ত করা হয়েছে। আমরা আল্লাহর কাছে দ্বীনের সঠিক জ্ঞান প্রার্থনা করছি, তার আনুগত্যমূলক কাজের তৌফিক চাচ্ছি এবং সত্য জানা ও সে অনুযায়ী আমল করার শক্তি প্রার্থনা করছি। আমিন। আল্লাহ তাআলার অতি সুন্দর নাম ও তার সুউচ্চ গুণাবলীর ক্ষেত্রে জাহমিয়া ও তাদের শিষ্যদের নীতি পদ্ধতি। আল্লাহ তাআলার কিতাব ও রাসূলের সুন্নাতে আল্লাহ তাআলার অতি সুন্দর নাম ও সুমহান গুণাবলী যেভাবে এসেছে, মুসলিমদের উপর আবশ্যক হলো তার বড়ত্ব মর্যাদার জন্য শোভনীয় পদ্ধতিতে সেটা সাব্যস্ত করা, কেননা এটি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়নের অন্তর্ভুক্ত। এটি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাযহাব। তারা এই ব্যাপারে আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাতকে দলিল ও মূলনীতি হিসাবে গ্রহণ করেছেন। এ বিষয়ে তাদের মাযহাব জাহমিয়া এবং তাদের ছাত্র মুতাজিলা ও আশায়েরাদের মাযহাবের বিপরীত। আল্লাহ তাআলা তার নিজের সত্তার জন্য যেসব অতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলী সাব্যস্ত করেছেন, তারা তা নাকচ করে অথবা নিজেদের মন মতো তা থেকে কতিপয় সিফাত নাকচ করে এবং কতিপয় সিফাত সাব্যস্ত করে। তাদের সীমিত বিবেক, বুদ্ধি অথবা গোমরাহ ইমামদেরকে এই ব্যাপারে দলিল হিসাবে গ্রহণ করে তাদের মাযহাব রচনা করেছে। সুতরাং যারা কোরআন সুন্নাহ থেকে দলিল নিয়েছে এবং যারা চিন্তার ফসল ও মস্তিষ্কের আবর্জনাকে দলিল বানিয়ে নিয়েছে, তাদের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। যেমন বিদাতীদের কোনো এক কবি বলেছেন, হে বন্ধু,
কোরআন ও সুন্নাহর যেসব উক্তিতে আল্লাহর সাথে সৃষ্টির তাসবিহ তুলনা হওয়ার সন্দেহ রয়েছে, তার বাহ্যিক অর্থ পরিহার করে অন্য অর্থে ব্যাখ্যা করো, অথবা কেবল উক্তির অর্থবিহীন শব্দমালা সাব্যস্ত করো এবং সৃষ্টির সাথে আল্লাহ তাআলার সাদৃশ্য হওয়ার ধারণা থেকে তাকে পবিত্র করো। আল্লাহ তাআলার অতি সুন্দর নাম ও সুউচ্চ সিফাত সমূহের ব্যাপারে কোরআন ও সুন্নাহর দলিলের ক্ষেত্রে এ হলো তাদের আচরণ। কোরআন সুন্নাহর উক্তিগুলো যে গুরুত্বপূর্ণ অর্থ প্রদান করে তা পরিহার করে তাদের অকেজ বিবেক বুদ্ধি এবং বাতিল মতবাদ যা নির্ধারণ করে তা গ্রহণ করাকে আওয়াল বলা হয়। আর তাদের বিবেক বুদ্ধি যা বুঝতে ও গ্রহণ করতে অক্ষম, তারা তা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করে কোরআন সুন্নাহর বিপরীত আকীদা পোষণ করেছে। হে আমার রব, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি। কতই না উঁচু তোমার শান, বান্দাদের ব্যাপারে তুমি কতই না সহনশীল। তুমি তোমার নিজের সত্তার জন্য যেসব পূর্ণতার গুণাবলী ও মহত্বের বিশেষণ সাব্যস্ত করেছ, এরা তো অস্বীকার করেছে। তারা তোমার কিতাবের বিরোধিতা করেছে। তুমি তোমার কিতাবে যা অবতীর্ণ করেছ তার উপর তারা নিজেদের বিবেক বুদ্ধির সিদ্ধান্তকে প্রাধান্য দিয়েছে। তারা তোমার অতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলীকে নাকচ করে দিয়েছে এবং তোমার দলিল প্রমাণ ও হিদায়াতকেও নাকচ করেছে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ জাহমিয়া, মুতাজিলা এবং তাদের শিষ্যদের ব্যাপারে বলেছেন, যে ব্যক্তি ধারণা করল যে আল্লাহ তাআলা নিজের সত্তা, সিফাত ও কর্ম সম্পর্কে যে সংবাদ দিয়েছেন তার বাহ্যিক অর্থ বাতিল, কারণ এতে সৃষ্টির সাথে তার তাসবিহ, সাদৃশ্য দেয়া এবং তামসিল, তুলনা করা হয়ে যায়। তাই এ বিষয়ে মূল সত্যটি এড়িয়ে চলা হয়েছে। সে সম্পর্কে সংবাদ প্রদান করা হয়নি, বরং সেদিকে দূর থেকে রহস্যময় ইঙ্গিত প্রদান করা হয়েছে, ধাঁধায় ফেলা হয়েছে। সুস্পষ্ট করে উল্লেখ করা হয়নি এ সম্পর্কে সবসময় সাদৃশ্য এবং বাতিল উপমা পেশ করা হয়েছে। আল্লাহ তাআলা তাদের মেধা, বোধশক্তি, চিন্তাভাবনা ও বিবেক বুদ্ধি খাটিয়ে তার কালামকে স্বীয় অর্থ থেকে সরানো এবং সেটার আসল ব্যাখ্যা বাদ দিয়ে অন্য ব্যাখ্যা করার আদেশ করেছেন। তাদেরকে আরও আদেশ করা হয়েছে তারা যেন আল্লাহর কালামের তাবিল করার কঠিন কঠিন পদ্ধতি বের করে। যারা এই ধরনের কথা বলল তারা আল্লাহ তাআলার প্রতি মন্দ ধারণা পোষণ করল। এমনই যারা মনে করে কোরআন মাজিদে সর্বদা অর্থহীন শব্দ ও উপমা পেশ করা হয়েছে, আল্লাহর কালামের তাবিলগুলোর মাধ্যমে মানুষকে ধাঁধায় ফেলা হয়েছে এবং সেগুলো অনেকটা খোলাখুলি বর্ণনার মতোই, তারাও আল্লাহর প্রতি মন্দ ধারণা পোষণ করল। এমনই যারা মনে করে আল্লাহ তাআলার অতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলীর পরিচয় জানার জন্য তিনি তাদেরকে বিবেকের উপর ছেড়ে দিয়েছেন, তার কিতাবের উপর নির্ভর করতে বলেননি, তারাও আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করল। যারা মনে করে আল্লাহ তাদেরকে তার কালামের এমন অর্থ গ্রহণ করতে বলেছেন যা তাদের ভাষা ও বক্তব্যে পরিচিত ছিল না, অথচ যেই সত্যটি খুলে বলা উচিত ছিল আল্লাহ তাআলা খোলাখুলিভাবে তা প্রকাশ করতে সম্পূর্ণ সক্ষম এবং ওই সমস্ত শব্দ দূর করতে সক্ষম যেগুলো মানুষকে বাতিল আকীদার দিকে নিয়ে যায়, কিন্তু তিনি তা না করে হিদায়াতের সুস্পষ্ট পথের বিপরীত পথে তাদেরকে নিয়ে গেছেন। যারা এরূপ ধারণা করলো তারাও আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করলো। এমনই যে ব্যক্তি ধারণা করলো আল্লাহ তাআলা সুস্পষ্ট শব্দের মাধ্যমে সত্য প্রকাশ করতে সক্ষম নন, বরং তার উস্তাদরাই তা করতে সক্ষম, সে আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে অপারগতার ধারণা পোষণ করলো। কিন্তু যে বলল তিনি তা করতে সক্ষম কিন্তু করেননি, বরং সত্য সম্পর্কে সুস্পষ্ট বর্ণনা না দিয়ে অস্পষ্ট ধারণার দিকে নিয়ে গেছেন, শুধু তাই নয় বরং অবাস্তব, বাতিল ও ভ্রান্ত আকীদার দিকে নিয়ে গেছেন, সেও আল্লাহ তাআলার হিকমত ও রহমত সম্পর্কে বাতিল ধারণা পোষণ করল। যে ব্যক্তি বিশ্বাস করলো আল্লাহ এবং আল্লাহর রাসূল ব্যতীত সে নিজে এবং তার উস্তাদরাই সত্য বলেছেন এবং তাদের কথাতে রয়েছে সুস্পষ্ট হেদায়াত, সত্য আল্লাহর কালামের বাহ্যিক অর্থের মধ্যে কেবল তাসবিহ, তামসিল এবং গুমরাহি ছাড়া অন্য কিছু নেই, তাদের ধারণা আল্লাহর প্রতি খুবই মন্দ। যারা মনে করে দিশেহারা কালাম শাস্ত্রবিদ ও যুক্তিবিদদের কথার মধ্যে রয়েছে সত্য ও হিদায়াত, আল্লাহর প্রতি তাদের ধারণা সর্বাধিক নিকৃষ্ট। যারা বিশ্বাস করলো আল্লাহ শোনেন না, দেখেন না,
জানেন না, তার কোনো ইচ্ছা নেই, তার সত্তার সাথে যুক্ত কালাম ছাড়া আর কোনো কালাম নেই, কোনো সৃষ্টির সাথে কথা বলেন না, কখনো বলবেন না, কোনো আদেশ বা নিষেধও করেন না, তারাও আল্লাহর প্রতি খারাপ ধারণা পোষণ করলো। এমনই যারা ধারণা করলো যে আল্লাহ তাআলা আসমান সমূহের উপর আরশে সমুন্নত হন না এবং সৃষ্টি থেকে আলাদা নন, বরং আরশের দিকে তার সত্তার সম্বন্ধ করা সর্বনিম্ন স্থানের প্রতি সেটা সম্বন্ধ করার মতোই, তারা আল্লাহ তাআলার প্রতি অত্যন্ত নিকৃষ্ট ধারণা পোষণ করলো। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এর কথা এখানেই শেষ। অর্থাৎ আল্লাহ তাআলা তার নিজের সত্তার জন্য পূর্ণতার যেসব গুণাবলী সাব্যস্ত করেছেন, জাহমিয়া, মুতাজিলা ও আশারি সম্প্রদায়ের লোকেরা তা নাকচ করে থাকে। আর এই কথা বাস্তব যে যারাই আল্লাহ তাআলার পবিত্র সত্তা থেকে পূর্ণতার গুণাবলী নাকচ করেছে, তারাই তার জন্য সেটার বিপরীতে ত্রুটিযুক্ত বিশেষণ সাব্যস্ত করেছে। আল্লাহ তাআলা এসব জালেমের কথার বহু ঊর্ধ্বে। উপরোক্ত কথা গ্রহণ করা হলে এটি আবশ্যক হয় যে এই গোমরাহ লোকরাই আল্লাহ সম্পর্কে অধিক জ্ঞানী এবং আল্লাহর জন্য যা শোভনীয় তা সাব্যস্ত করার জন্য তারাই তার চেয়ে বেশি হকদার। কেননা তিনি নিজের জন্য যা সাব্যস্ত করেছেন তারা তা নাকচ করেছে। তারা বলেছে সেটা আল্লাহর জন্য শোভনীয় নয়। এর চেয়ে অধিক গোমরাহী আর কি হতে পারে? আল্লাহ তাআলার সত্তা সম্পর্কে এত জঘন্য কথা বলার চেয়ে দুঃসাহসিকতা আর কি হতে পারে? তাদের কথা থেকে আরও আবশ্যক হয় যে তারা আল্লাহ তাআলা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও অধিক জানে, কেননা তিনিও আল্লাহ তাআলার জন্য এই সিফাতগুলো সাব্যস্ত করেছেন। আর এসব জাহমিয়া ও মুতাজিলারা তা নাকচ করেছে এবং বলেছে এগুলো তার জন্য শোভনীয় নয়। সুতরাং এদের চেয়ে অধিক গোমরাহ আর কে হতে পারে? আফসোস, যদি তারা বুঝতে পারত। আল্লাহ তাআলা তার নিজের সত্তা সম্পর্কে যত জ্ঞান রাখেন, এ গোমরাহ মূর্খ লোকেরা কিভাবে তার চেয়ে অধিক জ্ঞান রাখার দাবি করতে পারে? তিনি তাদের কথার বহু ঊর্ধ্বে। আল্লাহ তাআলা বলেন, তিনি লোকদের সামনের ও পিছনের সব অবস্থা জানেন। তারা তাদের জ্ঞান দ্বারা আল্লাহ তাআলা সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে না। সূরা তাহা আয়াত 110। সুতরাং সৃষ্টির মধ্য থেকে আল্লাহ তাআলা সম্পর্কে তিনি ছাড়া অন্য কেউ জানে না। আল্লাহ তাআলা যা দ্বারা বিশেষিত হওয়ার উপযুক্ত এবং যা কিছু তার জন্য শোভনীয়, সে সম্পর্কে তিনি এবং তার রাসূল ব্যতীত অন্য কেউ অধিক জানে না। আল্লাহ সম্পর্কে অজ্ঞতা ও জ্ঞান বুদ্ধির ত্রুটির কারণেই জাহমিয়া এবং তাদের অনুসারীরা আল্লাহ তাআলার সিফাত অস্বীকার করেছে। তারা মনে করেছে এই সিফাতগুলো আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করা হলে তা থেকে তাসবিহ বা তার সদৃশ্য সাব্যস্ত করা আবশ্যক হয়, কেননা তারা এই সিফাতগুলো সৃষ্টির মধ্যে প্রত্যক্ষ করে থাকে। তারা স্রষ্টার সিফাত এবং সৃষ্টির সিফাতের মধ্যে পার্থক্য করে না এবং স্রষ্টার সিফাত থেকে কেবল ওই পরিমাণই বুঝে থাকে যে পরিমাণ বুঝে থাকে সৃষ্টির সিফাত থেকে। তারা জানে না যে মহান স্রষ্টার জন্য রয়েছে খাস ও শোভনীয় সিফাত এবং সৃষ্টির জন্য রয়েছে খাস ও শোভনীয় সিফাত। স্রষ্টার সত্তা ও সৃষ্টির সত্তার মধ্যে যেমন কোনো সাদৃশ্য নেই, ঠিক তেমনি স্রষ্টার সিফাত ও সৃষ্টির সিফাতের মধ্যে কোনো সাদৃশ্য নেই। যেমন আল্লাহ তাআলা বলেছেন, তার সদৃশ্য কোনো কিছুই নেই, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। এখানে আল্লাহ তাআলা নিজের জন্য শ্রবণ ও দৃষ্টি সাব্যস্ত করেছেন, একই সঙ্গে নিজের সত্তার সাথে কোনো কিছুর সাদৃশ্য হওয়াকেও নাকচ করেছেন। এতে প্রমাণ পাওয়া যায় যে আল্লাহর জন্য সিফাত সাব্যস্ত করলে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে সাদৃশ্য থাকা আবশ্যক হয় না। আল্লাহ তাআলার জন্য অতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলী সাব্যস্ত করার ক্ষেত্রে এটি হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মূলনীতি। এর উপরই তারা রয়েছেন। আল্লাহ তাআলা তার নিজের সত্তার জন্য যা সাব্যস্ত করেছেন, উদাহরণ উপমা পেশ করা ছাড়াই তারা তার জন্য সেটা সাব্যস্ত করেন এবং তিনি তার নিজের সত্তা থেকে যা নাকচ করেছেন তার মহান গুণাবলী বাতিল করা ব্যতীত কেবল তাই নাকচ করেন। কিন্তু জাহমিয়া, আশায়েরা এবং তাদের শিষ্যরা একটি বাতিল মূলনীতির উপর তাদের মাযহাব নির্মাণ করেছে, যা নিজেরাই তৈরি করেছে। তাদের মতে আল্লাহর জন্য সিফাত সাব্যস্ত করা হলে সৃষ্টির সাথে তাসবিহ বা সাদৃশ্য আবশ্যক হয়। তাই সিফাত সংক্রান্ত বক্তব্যগুলোর ক্ষেত্রে তারা নিম্নোক্ত দুটি বিষয়ের যে কোনো একটি আবশ্যক মনে করে। 1. সিফাত সংক্রান্ত বক্তব্যগুলোর বাহ্যিক অর্থ পরিহার করে অন্য অর্থে তাবিল করা।
অথবা 2, কেবল বক্তব্যগুলোর অর্থবিহীন শব্দমালা সাব্যস্ত করা, সেই সঙ্গে এই বিশ্বাস করা যে তাতে বাহ্যিক অর্থ উদ্দেশ্য নয়। এজন্যই তাদের আকীদায় বিশ্বাসী কোনো এক কবি বলেছেন, হে বন্ধু, কুরআন ও সুন্নাহর যেসব বক্তব্যে আল্লাহর সাথে সৃষ্টির তাসবিহ হওয়ার সন্দেহ রয়েছে তার বাহ্যিক অর্থ পরিহার করে অন্য অর্থে ব্যাখ্যা করো, অথবা কেবল বক্তব্যগুলোর অর্থবিহীন শব্দমালা সাব্যস্ত করো এবং সৃষ্টির সাথে আল্লাহ তাআলার সাদৃশ্য হওয়ার ধারণা থেকে তাকে পবিত্র করো। হে আমার রব, এসব জালেম এবং নাস্তিক যা বলছে তা থেকে আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি। তুমি তাদের কথার বহু ঊর্ধ্বে। উপরোক্ত কবির জবান থেকে আল্লাহ তাআলা সত্য বের করেছেন। তিনি বলেছেন, কুরআন ও সুন্নাহর যেসব বক্তব্যে আল্লাহর সাথে সৃষ্টির তাসবিহ সন্দেহ রয়েছে এতে প্রমাণ মিলে যে তাদের মাযহাবের ভিত্তি হচ্ছে সন্দেহের উপর, সুপ্রাণিত সত্যের উপর নয়। কেননা তারা ধারণা করেছে যে এই বক্তব্যগুলোতে তাসবিহ বা সাদৃশ্যের সম্ভাবনা রয়েছে, তাই তারা এগুলো তাবিল করেছে। হে আল্লাহর বান্দাগণ, সন্দেহের বশীভূত হয়ে কি কখনো আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নতের বিরোধিতা করা বৈধ? সন্দেহের উপর কি আকীদা নির্মাণ করা জায়েজ? আসলে সন্দেহের স্তর ধারণার চেয়ে নিম্নে। আল্লাহ তাআলা ধারণা সম্পর্কে বলেন, সত্যের মোকাবেলায় অনুমানের কোনো মূল্য নেই। সূরা নাজম আয়াত 28। আল্লাহ তাআলার অতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলীর ক্ষেত্রে সালাফদের মানহাজের পক্ষ হতে পথভ্রষ্ট মুসাব্বেহা ও মুআত্তেলাদের জবাব। দুটি সম্প্রদায় আল্লাহ তাআলার অতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলীর ক্ষেত্রে সালাফদের মানহাজ থেকে বিচ্যুত হয়েছে। তারা হলো মুসাব্বেহা এবং মুআত্তেলা সম্প্রদায়। মুসাব্বেহা এরা আল্লাহকে সৃষ্টির সাথে সাদৃশ্য করে দেয় ও তাকে সৃষ্টির সাথে তুলনা করে। এরা আল্লাহর সিফাতগুলোকে সৃষ্টির সিফাতসমূহের হিসাবে নির্ধারণ করেছে, এজন্যই তাদেরকে মুসাব্বেহা বলা হয়। হিশাম ইবনে হাকাম রাফেজি এবং বয়ান ইবনে সামআন তামিমি সর্বপ্রথম আল্লাহ তাআলার সিফাতকে সৃষ্টির সিফাতের সাথে সাদৃশ্য দেওয়ার মাযহাব প্রচার করেছে। এই বয়ান ইবনে সামআনকে শিয়াদের সীমালঙ্ঘনকারী বয়ানিয়া মাযহাবের প্রতিষ্ঠাতা হিসাবে গণ্য করা হয়। সুতরাং মুসাব্বেহারা আল্লাহর সিফাত সাব্যস্ত করতে গিয়ে বাড়াবাড়ি করেছে, এমনকি আল্লাহ তাআলা তার নিজের সত্তা থেকে ত্রুটিযুক্ত অশোভনীয় যেসব সিফাত নাকচ করেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নাকচ করেছেন এরা তার জন্য তাও সাব্যস্ত করেছে। মুসাব্বেহা সম্প্রদায়ের ইমামদের মধ্যে রয়েছে হিশাম ইবনে সালেম আল জাওয়ালেকি এবং দাউদ আল জাহেবি। আল্লাহ তাআলা তাদের কথার বহু ঊর্ধ্বে। সৃষ্টির সাথে সাদৃশ্য রাখার কথা আল্লাহ তাআলা তার কিতাবে নাকচ করেছেন এবং তার জন্য সৃষ্টির মধ্যে থেকে উপমা ও দৃষ্টান্ত পেশ করা থেকে নিষেধ করেছেন। তিনি বলেছেন, তার সদৃশ্য কোনো কিছুই নেই। আল্লাহ তাআলা বলেন, তোমার জানা মতে তার সমকক্ষ কেউ আছে কি? সূরা মারিয়ামের আয়াত 65। আল্লাহ তাআলা আরও বলেন, তার সমতুল্য কেউ নেই। সূরা ইখলাসের আয়াত 4। আল্লাহ তাআলা আরও বলেন, আল্লাহর জন্য দৃষ্টান্ত পেশ করো না। সূরা আন-নাহলের 74 নম্বর আয়াত। সুতরাং যে ব্যক্তি আল্লাহর সিফাতকে সৃষ্টির সিফাতের সাথে তাসবিহ দিবে সে আল্লাহ তাআলার প্রকৃত ইবাদতকারী হিসেবে গণ্য হবে না। সে কেবল এমন মূর্তির পূজা করে যাকে তার মনের কল্পনা আকৃতি প্রদান করেছে এবং তার অসুস্থ বিবেক রূপদান করেছে। সে মূলত মূর্তি পূজক, আল্লাহর ইবাদতকারী নয়। ইমাম ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ বলেন, আমরা আল্লাহর সিফাতকে আমাদের সিফাতের সাথে তুলনা করি না। নিশ্চয় যে ব্যক্তি স্রষ্টার সিফাতকে সৃষ্টির সিফাতের সাথে তুলনা করে সে কেবল মূর্তির ইবাদত করে। যে ব্যক্তি আল্লাহর সিফাতসমূহকে তার সৃষ্টির সিফাতের সাথে তাসবিহ দেয় সে ওই সব খ্রিস্টানদের অন্তর্ভুক্ত যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের ইবাদত করে। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আরও বলেন, যে ব্যক্তি মহান আল্লাহকে তার সৃষ্টির সাথে তুলনা করে সে খ্রিস্টান মুশরিকের কুটুম্ব। ইমাম বুখারীর উস্তাদ নাঈম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে সৃষ্টির সাথে তাসবিহ দিল সে কুফরি করল। আল্লাহ তাআলা যা দিয়ে নিজেকে কিংবা তার রাসূল তাকে যা দিয়ে বিশেষিত করেছেন যে তা নাকচ করলো সেও কুফরি করলো। আর আল্লাহ তাআলা নিজেকে যে বিশেষণে বিশেষিত করেছেন অথবা তার রাসূল তাকে যা দ্বারা বিশেষিত করেছেন তাতে কোনো তাসবিহ নেই। মুআত্তেলা
2 মুআত্তালা, আল্লাহ তাআলা তার পবিত্র সত্তাকে যেসব পূর্ণতার গুণাবলী দ্বারা বিশেষিত করেছেন অথবা তার রাসূল তাকে পূর্ণতার যেসব সিফাত দ্বারা গুণান্বিত করেছেন, যারা সেগুলো অস্বীকার করে তারাই মুআত্তালা। তাদের ধারণা হলো আল্লাহর জন্য সিফাত সাব্যস্ত করা হলে তাসবিহ বা তাসসিম তথা সৃষ্টির সাথে তার সাদৃশ্য এবং তার জন্য দেহ সাব্যস্ত হওয়া আবশ্যক হয়। এরা মুসাব্বেহাদের সম্পূর্ণ বিপরীত। ইহুদিদের অনুসারী মুশরিক এবং পথভ্রষ্ট বেদিনদের থেকে আল্লাহ তাআলার সিফাত অস্বীকার করার মাযহাব এসেছে। হিজরি 2য় শতকের গোড়ার দিকে যাদ ইবনে দিরহাম সর্বপ্রথম মুসলিম জাতির মধ্যে তা'তিল তথা আল্লাহর সিফাত অস্বীকার করার মাযহাব প্রচার করে। তার থেকে এ মাযহাব গ্রহণ করে নিকৃষ্ট জাহাম ইবনে সাফওয়ান এবং তা প্রকাশ্যে প্রচার ও প্রসার ঘটায়। জাহাম ইবনে সাফওয়ানের দিকে জাহমিয়া মাযহাবের সম্বন্ধ করা হয়। অতঃপর মুতাজিলা ও আশারিগণ এ মাযহাব গ্রহণ করে। এ হলো তাদের মাযহাবের সনদ। তাদের মাযহাবের সনদের গোড়ার দিকে রয়েছে ইহুদি, বেদিন, মুশরিক এবং দার্শনিক। মুআত্তিলারা বিভিন্ন স্তরে বিভক্ত। জাহমিয়ারা এক বাক্যে আল্লাহর অতি সুন্দর নাম ও সুউচ্চ সিফাতসমূহ অস্বীকার করে। মুতাজিলারা আল্লাহ তাআলা শুধু নামগুলো সাব্যস্ত করে, তবে তারা এই নামগুলোর মধ্যে যেসব সুমহান অর্থ রয়েছে তা অস্বীকার করে এবং তারা আল্লাহ তাআলার সমস্ত সিফাত অস্বীকার করে। ওইদিকে আশারিগণ আল্লাহ তাআলার অতি সুন্দর নামগুলো এবং মাত্র 60টি সিফাত সাব্যস্ত করে। আশারিগণ যেসব সিফাত সাব্যস্ত করে তা হলো আল্লাহর জীবন, তার জ্ঞান, তার ইচ্ছা, তার ক্ষমতা, তার শ্রবণ, তার দৃষ্টি এবং তার কথা। বাকি সিফাতগুলো তারা নাকচ করে অথবা তাবিল করে। আল্লাহ তাআলার সিফাত নাকচ করার ক্ষেত্রে জাহমিয়া, মুতাজিলা ও আশাআরাদের দলিল হলো তাদের মতে আল্লাহ তাআলার জন্য সিফাত সাব্যস্ত করা হলে তাসবিহ ও তাসসিম আবশ্যক হয়, অর্থাৎ সৃষ্টির সাথে স্রষ্টার সাদৃশ্য হয়ে যায় এবং স্রষ্টার জন্য দেহ সাব্যস্ত করা আবশ্যক হয়। তাদের মতে দেহ বিশিষ্ট সৃষ্টি কেবল এসব সিফাত দ্বারা বিশেষিত হয়। আল্লাহ তাআলার ব্যাপারে কথা হলো তার সদৃশ কোনো কিছুই নেই। সুতরাং তাদের মতে আল্লাহর সিফাত নাকচ করা আবশ্যক এবং সৃষ্টির সাথে তার সাদৃশ্য হওয়ার ধারণা থেকে তাকে পবিত্র রাখার জন্য তাকে সিফাত শূন্য রাখা জরুরি। এজন্যই তারা আল্লাহ তাআলার সুমহান সিফাতগুলো সাব্যস্তকারীদেরকে জাহমিয়ারা মুসাব্বিহা বলে নামকরণ করে। কুরআন সুন্নাহ যেসব বক্তব্য আল্লাহ সিফাত সাব্যস্ত করে সে ব্যাপারে তাদের 2 ধরনের মত রয়েছে। প্রথম মত, সিফাত সংক্রান্ত বক্তব্যগুলো শব্দগুলোর প্রতি তারা ঈমান আনয়ন করে থাকে এবং শব্দগুলোর অর্থসমূহ আল্লাহর নিকট সুপর্দ করে দেয়। তারা এগুলোর ব্যাখ্যা করা থেকে বিরত থাকে এবং আল্লাহর নিকট এগুলোর ব্যাখ্যা সুপর্দ করে দেয়। সেই সঙ্গে সিফাতগুলো যে সেসব অর্থ প্রদান করে সেগুলোর কিছুই আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করে না। তারা এই পদ্ধতিকে সালাফদের তরিকা মনে করে এবং বলে এটি সর্বাধিক বিশুদ্ধ তরিকা। দ্বিতীয় মত, সিফাত সংক্রান্ত বক্তব্যগুলোকে সেটার সঠিক অর্থ থেকে সরিয়ে ফেলে অন্যান্য এমন অর্থে ব্যাখ্যা করা যা তারা নিজেদের পক্ষ থেকে আবিষ্কার করেছে। এটিকে তারা তাবিল বা ব্যাখ্যা হিসেবে নামকরণ করে থাকে এবং খালাফ তথা পরবর্তীদের তরিকা বলে থাকে। তারা এই তরিকাকে সর্বাধিক প্রজ্ঞাপূর্ণ বলে থাকে। তাদের উপরোক্ত দলিলের জবাব, সন্দেহাতীতভাবে এই কোরআনুল কারীম সৃষ্টির মধ্যে আল্লাহ তাআলার সদৃশ্য উপমা থাকার কথা নাকচ করেছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন তার সদৃশ্য কোনো কিছুই নেই, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা বলেন তোমার জানা মতে তার সমকক্ষ কোনো সত্তা আছে কি? আল্লাহ তাআলা আরও বলেন এবং তার সমতুল্য কেউ নেই। আল্লাহ তাআলা আরও বলেন কাজেই আল্লাহর জন্য দৃষ্টান্ত পেশ করো না। তবে সৃষ্টির সাথে আল্লাহ তাআলার সাদৃশ্য নাকচ করার সাথে সাথে তিনি তার নিজের সত্তার জন্য পূর্ণতার গুণাবলী সাব্যস্ত করেছেন। যেমন তিনি বলেছেন তার সদৃশ্য কোনো কিছুই নেই, তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। এই আয়াতে আল্লাহ তাআলা 2টি বিষয় একসাথে একত্র করেছেন। তিনি নিজের সত্তা থেকে তাসবিহ নাকচ করেছেন এবং একই সঙ্গে তিনি নিজের জন্য 2টি সিফাত তথা শ্রবণ ও দৃষ্টি সাব্যস্ত করেছেন। এতে প্রমাণিত হলো যে আল্লাহ তাআলার জন্য সিফাত সাব্যস্ত করা হলেই তিনি সৃষ্টির সাদৃশ্য হয়ে যান না কিংবা সৃষ্টির সাথে তার তুলনা হয়ে যায় না।
কেননা সিফাত সাব্যস্ত করার জন্য তাসবিহ দেওয়া আবশ্যক নয়, অর্থাৎ সাব্যস্ত করা এবং সাদৃশ্য করা একই বিষয় নয়। অনুরূপ আমরা কোরআনুল কারীমের অনেক আয়াতে দেখতে পাই যে সৃষ্টির সাথে আল্লাহ তাআলার সাদৃশ্য নাকচ করার পাশাপাশি তার জন্য পূর্ণতার গুণাবলী সাব্যস্ত করা হয়েছে। এটিই হলো সালাফদের মাযহাব। তারা আল্লাহ তাআলার জন্য সিফাত সাব্যস্ত করেন এবং তার থেকে তাসবিহ এবং দৃষ্টান্ত উপমা উদাহরণ নাকচ করেন, অর্থাৎ সৃষ্টির মধ্যে তার কোনো সাদৃশ দৃষ্টান্ত উপমা উদাহরণ ও সমকক্ষ নেই। যারা মনে করে আল্লাহর জন্য সিফাত সাব্যস্ত করা শোভনীয় নয়, কারণ সিফাত সাব্যস্ত করা হলে সৃষ্টির সাথে স্রষ্টার তাসবিহ আবশ্যক হয়, তাদের বোধশক্তির মধ্যে ত্রুটি রয়েছে। এই ত্রুটিযুক্ত বোধশক্তিও তাদেরকে আল্লাহ তাআলা সিফাত অস্বীকার করার দিকে টেনে নিয়েছে। অপূর্ণ বোধশক্তির কারণেই তারা বুঝেছে যে আল্লাহ তাআলার জন্য সিফাত সাব্যস্ত করলে তাসবিহ আবশ্যক হয়ে যায়। এই অপূর্ণ বোধশক্তি ও ভুল ধারণায় তাদেরকে আল্লাহ তাআলার ওই সব সিফাতকে অস্বীকারের দিকে নিয়ে গেছে, যা তিনি তার নিজের সত্তার জন্য সাব্যস্ত করেছেন। সুতরাং দেখা যাচ্ছে এসব মূর্খ প্রথমত আল্লাহর সিফাতকে সৃষ্টির সিফাতের সাথে তুলনা করেছে, দ্বিতীয়ত তার সিফাতকে অস্বীকার করেছে। তারা প্রথম ও শেষ উভয় পর্যায়ে আল্লাহ তাআলার শানে অশোভনীয় অন্যায় কথা বলেছে। তাদের অন্তরগুলো যদি তাসবিহর আবর্জনা থেকে পবিত্র হতো, তাহলে সহজেই বুঝতে পারত যে আল্লাহ তাআলার সিফাতগুলো পূর্ণতা ও মহত্বের এমন উচ্চ শিখরে, যা স্রষ্টার সিফাত ও সৃষ্টির সিফাতের মধ্যে সাদৃশ্য ও সম্পর্ক থাকার ধারণাকে সম্পূর্ণরূপে নাকচ করে দেয়। সুতরাং যার অন্তর পবিত্র হবে, সে আল্লাহ তাআলার সিফাতগুলোর প্রতি শোভনীয় পদ্ধতিতে ঈমান আনয়নের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত থাকবে। ওইদিকে অন্তর অসুস্থ থাকার কারণে যে ব্যক্তি ধারণা করে আল্লাহর সিফাতগুলো সৃষ্টির সিফাতের মতোই, সে আল্লাহকে যথাযথভাবে চিনতে পারেনি এবং তার যথাযথ কদরও করতে পারেনি। অসুস্থ অন্তরের লোকেরাই আল্লাহর সিফাতগুলো সৃষ্টির সিফাতের মতো কল্পনা করেছে। এর ফলশ্রুতিতে তারা তার সিফাতগুলো অস্বীকার করার সমস্যায় পড়েছে। সুতরাং অতঃপর তাদের অভ্যাস হয়েছে যে যারাই কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে আল্লাহ তাআলার জন্য পূর্ণতার বিশেষণগুলো সাব্যস্ত করে এবং তার পবিত্র সত্তা থেকে অপূর্ণতার বিশেষণগুলো নাকচ করে, তাদেরকে তারা মুশাব্বিহা ও মুজাসসিমা বলে গালি দেয়। কেননা তাদের অন্তরে একটি খারাপ ধারণা গেঁথে আছে যে আল্লাহ তাআলার জন্য সিফাত সাব্যস্ত করা হলে সৃষ্টির সাথে তাসবিহ হয়ে যায়, কারণ এগুলো সৃষ্টির মধ্যেও রয়েছে। এসব মূর্খ লোকেরা জানে না যে সৃষ্টির মধ্যে যেসব দোষমুক্ত পূর্ণতার বিশেষ রয়েছে, স্রষ্টা তাদেরা বিশেষিত হওয়ার আরও বেশি হকদার। সুতরাং তারা স্রষ্টাকে প্রথমে সৃষ্টির সাথে তুলনা করেছে, অতঃপর যখন দেখলো যে এতে করে স্রষ্টা আর সৃষ্টি একরকম হয়ে যায়, তাই তারা তাসবিহ হয়ে যাওয়ার আশঙ্কায় স্রষ্টার সিফাতকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে। জাহমিয়া ও তাদের যেসব শিষ্য মনে করে আল্লাহ তাআলার জন্য সিফাত সাব্যস্ত করা হলে স্রষ্টার সাথে সৃষ্টির তাসবিহ হয়ে যায়, তাদের জবাবে সুন্নাতের সাহায্যকারী ইমাম আবু বকর মুহাম্মদ ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ বলেছেন আমরা সংক্ষিপ্তভাবে তা এখানে উল্লেখ করছি। তিনি বলেন, অভিশপ্ত জাহমিয়ারা বলে থাকে, সুন্নাতের অনুসরণকারী আহলুস সুন্নাতের যেসব লোক দাবি করে যে তারা তাদের রবের কিতাব ও নবীর সুন্নাত মোতাবেক আল্লাহ তাআলার জন্য ওইসব সিফাত সাব্যস্ত করেন যা দ্বারা তিনি নিজেকে কোরআনুল কারীমে বিশেষিত করেছেন এবং যা দ্বারা তার নবী মুস্তাফা ন্যায়পরায়ণ রাবিদের মুত্তাসিল সনদে বর্ণিত হাদিসে বিশেষিত করেছেন, তারা মুশাব্বিহা। আমাদের কিতাব ও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত সম্পর্কে জাহমিয়াদের অজ্ঞতা থাকার কারণে এবং আরবদের ভাষা সম্পর্কে তাদের জ্ঞানের স্বল্পতার কারণে উপরোক্ত কথা বলেছে। ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ আরও বলেন, আমরা এবং পৃথিবীর সমস্ত প্রান্তে আমাদের আলেমগণ বলেছেন যে আল্লাহ তাআলা তার নির্ভুল কিতাবে আমাদেরকে জানিয়েছেন যে তার চেহারা রয়েছে, অতঃপর সেই চেহারাকে বিশেষিত করা হয়েছে মহিয়ান ও দয়াবান এই দুটি বিশেষণের মাধ্যমে। অতঃপর চেহারাকে অবিনশ্বর বিশেষণ প্রদান করা হয়েছে এবং সেটা কখনো ধ্বংস হবে না বলে ঘোষণা করা হয়েছে। আমরা আরও বলি, আমাদের রবের চেহারার এমন আলো, জ্যোতি এবং উজ্জ্বলতা রয়েছে যার পর্দা উন্মুক্ত করা হলে তার চেহারার আলো যত দূর পৌঁছাবে তত দূরের সব কিছুকেই জ্বালিয়ে ফেলবে। আমরা আরও বলি, বনি আদমের এমন চেহারা রয়েছে যার জন্য আল্লাহ তাআলা ধ্বংস নির্ধারণ করে রেখেছেন। বনি আদমের চেহারার অস্তিত্ব একসময় বিদ্যমান ছিল না, পরে সৃষ্টি করা হয়েছে।
অতঃপর আল্লাহ তাআলা অস্তিত্বহীনতা থেকে অস্তিত্ব আনয়ন করেছেন। সমস্ত বনি আদমের সমস্ত চেহারা ধ্বংসশীল, এগুলোর কোনো স্থায়িত্ব নেই। সমস্ত বনি আদম মারা যাবে, অতঃপর ক্ষয়প্রাপ্ত হবে ও পচে যাবে। অতঃপর পচে গলে শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা নতুনভাবে সৃষ্টি করবেন। তখন কেউ যাবে জান্নাতের নেয়ামতে, আবার কেউ যাবে জাহান্নামের আযাবে। সুতরাং হে জ্ঞানী সম্প্রদায়, হে জ্ঞানবান লোক, আরবদের ভাষা বুঝে, আরবি ভাষার সম্বোধন বুঝে এবং এক জিনিসকে অন্য জিনিসের সাথে সাদৃশ্য দেওয়ার বিভিন্ন নিয়মকানুন ও রীতিনীতি বুঝে তার অন্তরে কিভাবে এই ধারণা উদয় হতে পারে যে আল্লাহর জন্য চেহারা সাব্যস্ত করা হলে তার অনন্ত অবিনশ্বর ও চিরস্থায়ী চেহারা সৃষ্টির ধ্বংসশীল চেহারার সাদৃশ্য হয়ে যায়। হে জ্ঞানী সম্প্রদায়, আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাতের দলিলের মাধ্যমে আমাদের মহান প্রভুর চেহারার যে বিশেষণ আমরা বর্ণনা করলাম, তা কি বনি আদমের ওইসব চেহারার অনুরূপ হতে পারে যার বিবরণ উপরে প্রদান করা হয়েছে? আল্লাহ তাআলার চেহারা সাব্যস্ত করা থেকে যদি আমাদের আলেমগণ এটি বুঝতেন যে তার চেহারা বনি আদমের চেহারার মতোই, তাহলে প্রত্যেকের জন্য কথা বলা বৈধ হতো যে বনি আদমের যেহেতু চেহারা আছে এবং শূকর বানর হিংস্র জীবজন্তু গাধা খচ্চর সাপ বিশ্ব কীট পতঙ্গেরও যেহেতু চেহারা আছে, তাই বনি আদমের চেহারাসমূহ শূকর বানর কুকুর এবং অন্যান্য জীবজন্তুর চেহারার মতোই। আমি মনে করি আল্লাহর সিফাত অস্বীকারী জাহমিয়াদের কারো নিকট যদি তার সর্বাধিক প্রিয় ব্যক্তিও বলে যে তোমার চেহারাটি শূকর বানর কুকুর গাধা কিংবা খচ্চর কিংবা অন্য কোনো প্রাণীর চেহারার মতোই, তাহলে সে অবশ্যই রাগ করবে। ইমাম ইবনে খুজাইমাহ রাহিমাহুল্লাহ আরও বলেন, আমাদের উপরোক্ত আলোচনা থেকে আলেমদের নিকট সাব্যস্ত হলো, যারা আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাতের অনুসারীদেরকে মুসাব্বিহা বলে গালি দেয়, তারা বাতিল, মিথ্যা এবং অন্যায় কথা বলে। সেই সঙ্গে তারা আল্লাহর কিতাব, রাসূলের সুন্নাত এবং আরবদের ভাষার দাবি বহির্ভূত কথাও বলে। ইমাম ইবনে খুজাইমাহ রাহিমাহুল্লাহ আরও বলেন, আল্লাহ তাআলা তার নির্ভুল কিতাবে নিজেকে যেসব বিশেষণে বিশেষিত করেছেন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ সুন্নাহতে তার প্রভুর যেসব গুণাবলী বর্ণনা করেছেন, জাহমিয়াদের মুআত্তিলা সম্প্রদায় তার প্রত্যেকটি অস্বীকার করে। ইসলামী শরিয়ত সম্পর্কে অজ্ঞতা তাদেরকে এটি করতে প্রেরণা দিয়েছে। এর কারণ হলো তারা কোরআনুল কারিমে পেয়েছে যে আল্লাহ তাআলা তার নিজের নাম ও সিফাতসমূহ থেকে কিছু কিছু নাম ও সিফাত দ্বারা কতিপয় সৃষ্টিকে বিশেষিত করেছেন। তাই মূর্খতার কারণে তারা ধারণা করেছে যারা উক্ত বিশেষণগুলো দ্বারা আল্লাহ তাআলাকে বিশেষিত করল, সে তাকে সৃষ্টির সাথে সাদৃশ্য প্রদান করল। হে জ্ঞানী সম্প্রদায়, আপনারা এই জাহমিয়াদের মূর্খতার প্রতি খেয়াল করুন। গ্রন্থকার বলেন, আল্লাহ তাআলা তার কিতাবের অনেক স্থানে নিজেকে বিভিন্ন বিশেষণে বিশেষিত করেছেন। তিনি তার বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন যে তিনিই সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। আল্লাহ তাআলা মানুষের বিশেষণ বর্ণনা করতে গিয়ে বলেন, আমি তাকে শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তির অধিকারী করেছি। সূরা ইনসানের আয়াত 2। আল্লাহ তাআলা আমাদেরকে আরও জানিয়েছেন যে তিনি দেখেন। যেমন তিনি বলেন, আর হে নবী, তাদেরকে বলো তোমরা আমল করতে থাকো, আল্লাহ তার রাসূল ও মুমিনগণ তোমাদের আমল দেখবেন। আল্লাহ তাআলা মূসা ও হারুনকে উদ্দেশ্য করে আরও বলেছেন, ভয় করো না, আমি তোমাদের সাথে আছি, সব কিছু শুনছি ও দেখছি। সূরা তোহা আয়াত 46। আল্লাহ তাআলা এখানে সংবাদ দিয়েছেন যে তিনি বনি আদমের আমলসমূহ দেখেন এবং তার রাসূল মানুষ হওয়া সত্ত্বেও মানুষের আমলসমূহ দেখেন। আল্লাহ তাআলা আরও বলেন, এরা কি পাখিদের দেখেনি আকাশে কিভাবে তারা নিয়ন্ত্রিত রয়েছে? আল্লাহ ছাড়া কে তাদেরকে ধরে রেখেছে? এর মধ্যে মুমিনদের জন্য বহু নিদর্শন রয়েছে। সূরা আন-নাহল আয়াত ৭৯। সুতরাং বনি আদম দেখতে পায় যে পাখিরা আকাশে বশীভূত রয়েছে। আল্লাহ তাআলা আরও বলেন, তুমি আমার চোখের সামনে ও আমার ওহী অনুযায়ী নৌকা বানাও। সূরা হুদ আয়াত ৩৭। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, হে নবী, তোমার রবের ফয়সালা আসা পর্যন্ত ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই তুমি আমার চোখেই আছো। তুমি যখন উঠবে তখন তোমার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করো। সূরা তুর আয়াত ৪৮। আল্লাহ তাআলা তার নিজের সত্তার জন্য চোখ সাব্যস্ত করেছেন এবং বনি আদমের জন্য চোখ সাব্যস্ত করেছেন। আল্লাহ তাআলা বলেন, যখন তারা রাসূলের উপর অবতীর্ণ কালাম শুনতে পায়, তখন তুমি দেখতে পাও যে সত্যকে চিনতে পারার কারণে তাদের চোখসমূহ অশ্রু বিগলিত হয়ে ওঠে।
তারা বলে, হে আমাদের রব, আমরা ঈমান এনেছি, সাক্ষ্যদাতাদের মধ্যে আমাদের নাম লিখে নাও। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সংবাদ দিয়েছেন যে তার চোখ রয়েছে, বনি আদমেরও চোখ রয়েছে। আল্লাহ তাআলা অভিশপ্ত ইবলিস সম্পর্কে বলেন, হে ইবলিস, যাকে আমি নিজের দুই হাতে সৃষ্টি করেছি তার সম্মুখে সেজদা করতে তোমাকে কিসে বাধা দিল? তুমি কি অহংকার করলে, না তুমি তার চেয়ে উচ্চ মর্যাদা সম্পন্ন? সূরা সোয়াদ আয়াত ৭৫। আল্লাহ আরও বলেন, আর ইহুদিরা বলে আল্লাহর হাত বাঁধা হয়ে গেছে। তাদের হাতই বাঁধা হয়ে গেছে, এ কথা বলার কারণে তাদের উপর অভিসম্পদ করা হয়েছে, বরং তার উভয় হস্ত সদা উন্মুক্ত, তিনি যেভাবে ইচ্ছা ব্যয় করেন। সূরা আল মাইদা আয়াত ৬৪। আল্লাহ তাআলা এখানে তার নিজের জন্য দুটি হাত সাব্যস্ত করেছেন। তিনি আরও সংবাদ দিয়েছেন যে বনি আদমেরও দুটি হাত রয়েছে। এ থেকে কোনোভাবেই তাসবিহ আবশ্যক হয় না। আল্লাহর জন্য রয়েছে তার বড়ত্ব মর্যাদা অনুযায়ী শোভনীয় হাত, সৃষ্টির জন্য রয়েছে শোভনীয় মানানসই হাত। সুতরাং আল্লাহ তাআলা তার নিজের সত্তার জন্য যা সাব্যস্ত করেছেন তা সাব্যস্তকারীকে স্রষ্টার সাথে সৃষ্টির সাদৃশ্য প্রদানকারী হিসেবে নামকরণ করা ফাসেক জাহমিয়াদের জন্য কিভাবে বৈধ হতে পারে? ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহর বক্তব্য এখানেই শেষ। ইমাম ইবনে খুজাইমা রাহিমাহুল্লাহ এভাবেই জাহমিয়া ও তাদের শিষ্যদের জবাব দিয়ে তাদেরকে নির্বাক করে দিয়েছেন। এর কোনো জবাব তারা দিতে পারেনি। ইমাম ইবনে তাইমিয়া এবং ইমাম ইবনুল কাইয়িমের মতো আরও বিজ্ঞ ইমাম তাদের প্রতিবাদ করেছেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামগণ এখনও তাদের বিদআতগুলোর জবাব দিয়ে যাচ্ছেন। জাহমিয়া, আশারিয়া এবং অন্যান্যদের প্রতিবাদে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যা বলেছেন, আমরা এখন তা থেকে কিছু নমুনা আপনাদের সামনে তুলে ধরছি। এরা মনে করেছে যে আল্লাহ তাআলার সিফাতের ব্যাপারে কোরআন ও হাদিসের যেসব বক্তব্য রয়েছে তা ওইসব মুতাশাবিহার অন্তর্ভুক্ত, যার ইলম কেবল আল্লাহর নিকটই রয়েছে, তিনি ব্যতীত অন্য কেউ এগুলোর অর্থ জানে না। তাদের মতে এসব বক্তব্যের বাহ্যিক অর্থ উদ্দেশ্য নয়, এগুলোর বাহ্যিক অর্থ গ্রহণ করতে গেলে তাসবিহ হয়ে যায়। তাই এগুলোর এমন অর্থ রয়েছে যা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এই কারণেই তারা এগুলোর অর্থ বর্ণনা না করে আল্লাহর নিকট সুপর্দ করে দেয় এবং মনে করে এটিই সালাফদের পদ্ধতি। মূলত তারা সালাফদের নামে মিথ্যা বলছে। তারা সালাফদের প্রতি এমন কথা সম্বন্ধ করছে যা থেকে তারা সম্পূর্ণ পবিত্র, কেননা তাদের আকীদা হলো আল্লাহর সম্মানিত কিতাব ও রাসূলের পবিত্র সুন্নাতে তার সিফাতগুলো যেভাবে বর্ণিত হয়েছে সেভাবেই সাব্যস্ত করা, এগুলো বাহ্যিক অর্থে সাব্যস্ত করা। আল্লাহ তাআলার জন্য শোভনীয় পদ্ধতিতেই তারা এগুলোর ব্যাখ্যা করেন। তারা এগুলোর অর্থ আল্লাহর নিকট সুপর্দ করে দেন না, বরং তাদের মতে আল্লাহ তাআলার সিফাত সংক্রান্ত বক্তব্যগুলো মুহকাম আয়াতের অন্তর্ভুক্ত, মুতাশাবিহের অন্তর্ভুক্ত নয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরও বলেন, আল্লাহ তাআলার সিফাত অস্বীকার নাকচকারী পণ্ডিতদের মতে আল্লাহ তাআলার সিফাত সংক্রান্ত বিষয়গুলোর অর্থ আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। তারা আরও বলে, এগুলোর যে অর্থ আল্লাহ তাআলা উদ্দেশ্য করেছেন তা হলো এগুলোর বাহ্যিক অর্থ পরিহার করে অন্য অর্থে ব্যাখ্যা করা। তাদের কথার অর্থ থেকে আবশ্যক হয় যে নবী রাসূলগণ তাদের উপর আল্লাহর পক্ষ হতে অবতীর্ণ কিতাবের অর্থ জানতেন না। আল্লাহ তাআলার ফেরেশতাগণ এবং উম্মতের প্রথম যুগের সম্মানিত সাহাবীগণও জানতেন না। সুতরাং তাদের কথা মতো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যেসব বিশেষণে নিজেকে বিশেষিত করেছেন তার নবী তা বুঝতেন না, অথবা অন্যান্য নবীগণ আল্লাহ তাআলার সিফাত সংক্রান্ত বক্তব্যগুলো বুঝতেন না। নবীগণ এমন কথা বলতেন যা তারা নিজেরাই বুঝতেন না। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তাদের জবাবে বলেন, নিঃসন্দেহে এটি কোরআন ও নবীদের ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়ার শামিল। কেননা আল্লাহ তাআলা এই কোরআন অবতীর্ণ করেছেন, তিনি তাদের সংবাদ দিয়েছেন যে কোরআন হলো মানুষের জন্য হিদায়াত ও সুস্পষ্ট বর্ণনা স্বরূপ। তিনি রাসূলকে মানুষের নিকট কোরআনের বাণী সুস্পষ্ট রূপে পৌঁছে দেওয়ার আদেশ করেছেন এবং তিনি যা তাদের জন্য নাজিল করেছেন তা মানুষের জন্য খোলাখুলিভাবে বর্ণনা করার আদেশ করেছেন। তিনি কোরআন নিয়ে গবেষণা করা ও তার হৃদয়ঙ্গম করার আদেশ দিয়েছেন। সেই সঙ্গে তিনি কোরআনে তার সুউচ্চ গুণাবলী সম্পর্কে সংবাদ দিয়েছেন। তিনি সংবাদ দিয়েছেন যে তিনি সব কিছুর স্রষ্টা, তিনি সর্ববিষয়ে অবগত রয়েছেন, তিনি আদেশ দিয়েছেন, নিষেধ করেছেন এবং সৎ আমলের বিনিময়ে জান্নাতের ওয়াদা অঙ্গীকার করেছে, পাপাচারীদেরকে ভীতি প্রদর্শন করেছেন এবং আখিরাত দিবস সম্পর্কে বিভিন্ন সংবাদ দিয়েছেন। সুতরাং কিভাবে এমন ধারণা পোষণ করা যেতে পারে যে কেউ এগুলোর অর্থ জানে না?
কিভাবে বলা যেতে পারে যে কোরআন বোঝা সম্ভব নয়, তাতে চিন্তা গবেষণা করা সম্ভব নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর মানুষের জন্য যা নাজিল করা হয়েছে তার বর্ণনা দেননি এবং তা সুস্পষ্ট রূপে বর্ণনাও প্রদান করেননি। যারা বলে সালাফদের মতে আল্লাহ তাআলার অতি সুন্দর নাম ও সুউচ্চ গুণাবলী অথবা তার কিয়দাংশ ওইসব মুতাশাবিহার অন্তর্ভুক্ত, যার ইলম একমাত্র আল্লাহর কাছেই রয়েছে, তাদের কথাকে নাকচ করতে গিয়ে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, সালাফগণ এ কথা বলেছেন, তার দলিল কি? আমি জানি না এই উম্মতের কোনো সালাফ কিংবা কোনো ইমাম, যেমন আহমদ ইবনে হাম্বল কিংবা অন্য কোনো ইমাম থেকে এ কথা বর্ণিত হয়নি যে তারা সিফাত সংক্রান্ত আয়াতগুলোকে মুতাশাবিহার অন্তর্ভুক্ত মনে করেছেন। তারা সিফাত সংক্রান্ত আয়াতগুলোকে সূরা আল ইমরানের ৭ নং আয়াতের অন্তর্ভুক্ত মনে করেননি, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, তিনিই তোমার প্রতি কিতাব নাজিল করেছেন, তাতে কিছু আয়াত রয়েছে মুহকাম সুস্পষ্ট, সেগুলোই কিতাবের আসল অংশ, আর অন্যগুলো মুতাশাবিহ অস্পষ্ট। সূরা আল ইমরান আয়াত ৭। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি ছাড়া অন্য কেউ মুতাশাবিহ আয়াতের অর্থ জানে না। জাহমিয়া এবং তাদের শিষ্যরা আল্লাহ তাআলার অতি সুন্দর নামসমূহ এবং সুউচ্চ সিফাতগুলোকে অনারবদের ওইসব কালামের মধ্যে গণ্য করেছে যা বোধগম্য নয়। আসল কথা হলো, সালাফগণ আল্লাহ তাআলার অতি সুন্দর নাম ও সুউচ্চ সিফাত সংক্রান্ত বক্তব্যের ব্যাখ্যায় এমন কথা বলেছেন যার সঠিক অর্থ রয়েছে। সিফাত সংক্রান্ত হাদিসগুলোর ক্ষেত্রে তারা বলেছেন, এগুলো যেভাবে এসেছে সেভাবেই রেখে দিতে হবে। একই সঙ্গে তারা জাহমিয়াদের তাবিল সমূহ গ্রহণ করা থেকে নিষেধ করেছেন, সেগুলোর প্রতিবাদ করেছেন এবং সেগুলোকে বাতিল বলে ঘোষণা করেছেন। জাহমিয়াদের তাবিলের সারসংক্ষেপ হলো, তারা সিফাত সংক্রান্ত আয়াতগুলোর সঠিক অর্থকে বাতিল করে দেয়। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ এবং তার পূর্বেকার ইমামদের সুস্পষ্ট বক্তব্য থেকে বোঝা যায় যে তারা জাহমিয়াদের তাবিল সমূহকে বাতিল ঘোষণা করতেন। এ সংক্রান্ত বক্তব্যগুলো যে অর্থ বহন করে, তারা সেগুলোকে অর্থসহ সাব্যস্ত করতেন। সুতরাং ইমামগণ ঐক্যমত পোষণ করেছেন যে তারা সিফাত সংক্রান্ত বক্তব্যগুলোর অর্থ জানতেন। এগুলোর অর্থ ব্যাখ্যা বর্ণনা করা থেকে তারা নীরব থাকতেন না, বরং ইমামদের ঐক্যমতে কোনো প্রকার তাহরিফ বা বক্তব্যগুলোকে তার সঠিক স্থান থেকে সরানো ছাড়াই তারা এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করতেন এবং তারা আল্লাহ তাআলার নাম ও গুণাবলীর ক্ষেত্রে বিকৃতি সাধন করা ব্যতীত সেটা তার জন্য সাব্যস্ত করতেন। সালাফ এবং ইমামদের থেকে এ মাযহাবি শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া বর্ণনা করেছেন। তারা সিফাত সংক্রান্ত বক্তব্যগুলোকে এমন মুতাশাবিহার অন্তর্ভুক্ত মনে করতেন না যার অর্থ বোধগম্য নয় এবং যার কোনো অর্থ বর্ণনা করা ছাড়াই আল্লাহর নিকট সুপর্দ করে দেওয়া আবশ্যক, বরং তারা সেগুলোর অর্থ জানতেন এবং ব্যাখ্যা করতেন। তারা কেবল আল্লাহ তাআলার সিফাতের ধরন, পদ্ধতি, কাইফিয়াতের জ্ঞান আল্লাহ তাআলার নিকট সুপর্দ করে দিতেন। যেমন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, আরশের উপর আল্লাহর সমুন্নত হওয়া জানা বিষয়, এর পদ্ধতিকে অবগত নয়, তার উপর ঈমান আনয়ন করা ওয়াজিব, তবে এই ব্যাপারে জিজ্ঞাসা করা বেদআত। 109 নম্বর টিকায় বলা হয়, অতঃপর সেই বেদাতি লোককে ইমাম মালিক রাহিমাহুল্লাহের নির্দেশে তার মজলিস থেকে বের করে দেওয়া হলো, কেননা এটি এমন প্রশ্ন যা সালাফে সালেহিনের কোনো লোক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেননি। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলার বাণী, অতঃপর দয়াময় আল্লাহ আরশের উপর সমুন্নীত হয়েছেন। এ সম্পর্কে লোকদের অনেক মতভেদ রয়েছে, সেগুলো বিস্তারিত আলোচনা করার স্থান এটি নয়। তবে এ ব্যাপারে আমরা সালাফে সালেহিন, ইমাম মালিক, আউজাই, লাইস ইবনে সাদ, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইসহাক ইবনে রাওহাই এবং মুসলিম উম্মাহর পূর্ববর্তী ও সমসাময়িক অন্যান্য ইমামদের পথ অবলম্বন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সিফাত সংক্রান্ত আয়াত ও হাদিসগুলোর ব্যাপারে তাদের মাযহাব হলো, যেভাবে এগুলো এসেছে কোনো প্রকার ধরন, পদ্ধতি, গায়া বর্ণনা করা, সৃষ্টির সাথে তাসবিহ দেওয়া এবং বাতিল করা ছাড়া সেভাবেই রেখে দেওয়া। মুশাব্বিহাদের মস্তিষ্কে এগুলোর বাহ্যিক যে তাসবিহ ধারণা প্রবেশ করে তা আল্লাহ তাআলা থেকে সম্পূর্ণরূপে নাকচ করতে হবে, কেননা সৃষ্টির কোনো কিছুই আল্লাহ তাআলার সাথে সাদৃশ্য রাখে না। যেমন আল্লাহ তাআলা বলেন, তার সাদৃশ্য কোনো কিছুই নেই।
তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। মুসলিমদের ইমামগণ এ কথাই বলেছেন। ইমাম বুখারীর উস্তাদ নুআইম ইবনে হাম্মাদ আল খুয়াইজি রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে তার সৃষ্টির সাথে সাদৃশ্য দিল, সে কুফরি করল, এবং আল্লাহ তাআলা যা দ্বারা নিজেকে বিশেষিত করেছেন যে তা অস্বীকার করলো, সেও কুফরি করল। আর আল্লাহ তাআলা যা দ্বারা নিজেকে বিশেষিত করেছেন এবং তার রাসূল যেসব বিশেষণ দ্বারা তার প্রভুকে বিশেষিত করেছেন, তাতে কোনো তাসবিহ বা সাদৃশ্য নেই। সুতরাং সুস্পষ্ট আয়াত ও সহিহ হাদিসে আল্লাহ তাআলার যেসব গুণাবলী বর্ণিত হয়েছে, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য সেগুলোকে তার বড়ত্ব, শ্রেষ্ঠত্ব, মর্যাদার জন্য শোভনীয় পদ্ধতিতে সাব্যস্ত করলো এবং অপূর্ণতার বিশেষণগুলো তার থেকে নাকচ করলো, সে হেদায়েতের পথেই চলল। ইমাম ইবনে কাসিরের বক্তব্য এখানেই শেষ। আল্লাহ তাআলার প্রতি অতি সুন্দর নামগুলো এবং তার সুউচ্চ সিফাতগুলোর ক্ষেত্রে এ হলো সালাফদের মাযহাব। সৃষ্টির সিফাতের সাথে তাসবিহ না দিয়ে এবং এগুলোর অর্থকে বাতিল না করে যেভাবে আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নতে এগুলো এসেছে সেভাবেই তা সাব্যস্ত করা, আল্লাহ তাআলার জন্য এগুলো সাব্যস্ত করা এবং তার কোনো সিফাতকে অস্বীকার না করে তাকে সকল দোষ ত্রুটি থেকে পবিত্র করা আবশ্যক। যেমন আল্লাহ তাআলা বলেন, তার সদৃশ কোনো কিছুই নেই, তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। সুতরাং যে ব্যক্তি সালাফদের প্রতি এ কথার সম্বন্ধ করবে যে তারা আল্লাহর সিফাতসমূহের অর্থ বর্ণনা করা এবং সেটা আল্লাহর জন্য সাব্যস্ত করা ব্যতীতই রেখে দিতেন, তারা তাদের নামে মিথ্যা অপবাদ দিল ও তাদের প্রতি এমন অভিযোগ করল যা থেকে তারা সম্পূর্ণ মুক্ত। আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি। আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।